19 মে সকাল 11 ঘটিকায় পানিসাগরে কৃষক বন্ধু কেন্দ্রে অনুষ্ঠিত হয় কৃষি দপ্তর ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে ইনাম বিষয়ক স্টক হোল্ডার এবং মান্ডি কর্মীদের নিয়ে এক দিবসীয় সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মশালার শুভ সূচনা করেন পানিসাগর এসপিএমসি মার্কেটিং কমিটির চেয়ারম্যান নিরুপম দেব। এছাড়া উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস, ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডিরেক্টর অফ এগ্রিকালচার মার্কেটিং শিবরঞ্জন ভৌমিক, স্টেট কোঅর্ডিনেটর ইনাম আগরতলা বিরজিৎ লস্কর, ডেপুটি ডিরেক্টর এগ্রিকালচার বিভাস কান্তি দে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এগ্রিকালচার নিরঞ্জন দাশগুপ্ত, পানিসাগর কৃষি তত্ত্বাবধায়ক সমীরণ দাস সহ বিশিষ্টজনেরা। এতে অংশগ্রহণ করেন পানিসাগর কৃষি দপ্তর পরিচালিত সরকারি রেগুলেটেড মার্কেটের ব্যবসায়ীরা, কৃষক সহ পদাধিকারীরা। রাজ্য কৃষি দপ্তর পরিচালিত সরকারি রেগুলেটেড মার্কেটের সংখ্যা বর্তমানে সর্বমোট 21টি। ওই সকল রেগুলেটেড মার্কেটগুলোর পরিকাঠামোগত উন্নয়ন সহ আধুনিক মান সম্পন্ন করে তুলতে রাজ্য কৃষি দপ্তর ইতিমধ্যে হাতে নিয়েছে বিভিন্ন ধরনের কর্মসূচি। এ মর্মে বিগত কিছুদিন পূর্বে আনুষ্ঠানিকভাবে ঘাটা করে পানিসাগর সরকারি রেগুলেটেড মার্কেটটিকে আধুনিককরণের কাজে হাত দেয় কৃষি দপ্তর। রাজ্যের সকল প্রান্তের কৃষকদের উৎপাদিত পণ্য সামগ্রীর সঠিক মূল্যায়নের পাশাপাশি সঠিক মূল্য নির্ধারণে রাজ্য কৃষি দপ্তর ইনাম ইলেকট্রনিক অ্যাপের মাধ্যমে সবকটি রেগুলেটেড মার্কেটকে একসাথে জুড়ে দেয়। এতে করে রাজ্যের কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য সামগ্রীর সঠিক মূল্য সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত সহ বহিরাজ্যে উৎপাদিত পণ্য রপ্তানি করতে পারবে। এতে করে রাজ্যের কৃষকেরা এই ইনামের আয়ত্তায় এসে উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পেতে সহায়ক হবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর যৌথ প্রয়াসে দেশের কৃষকদের জীবন জীবিকার মানকে আরও সমৃদ্ধশালী করে তুলতে নতুন নতুন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের সবকটি রাজ্য জুড়ে একযোগে এ ধরনের আধুনিক অ্যাপের আয়ত্তায় এনে কৃষকদের সমৃদ্ধশালী করতে প্রয়াস চালিয়ে যাওয়া হচ্ছে। এরই ফলশ্রুতিতে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণকারী কৃষক সহ বাজার ব্যবসায়ীদের প্রজেক্টরের মাধ্যমে তথ্যচিত্র প্রদর্শিত করা হয়। আগামী দিনগুলোতে রাজ্যের কৃষকদের জীবন জীবিকার মানকে আরও সমৃদ্ধশালী করে তুলতে এ ধরনের ইলেকট্রনিক অ্যাপ রাজ্য জুড়ে ব্যাপক বিস্তার লাভ করবে বলে মত ব্যক্ত করেন উপস্থিত কৃষি দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকেরা। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মান্ডি প্রথা রয়েছে। মান্ডি প্রথা কিছুদিন আগে আমাদের কেন্দ্র সরকার সেটাকে অবলুপ্ত করেছে। সেখানে আমরা দেখেছিলাম কৃষক আন্দোলনে শুরু করেছিল। আমাদের একটা রাষ্ট্রবাদী সরকার সেই কৃষকদের দ্রব্য যাতে সরাসরি আমরা বাজারে বিক্রি করতে পারি তার জন্য উদ্যোগ নিয়েছে। এমএসপির মাধ্যমে আমাদের ভর্তুকি মূল্য দেওয়া হচ্ছে। আমাদের বিভিন্ন রাজ্যে আমরা দেখছি ধান ক্রয়ের মাধ্যমে কৃষকরা সরাসরি সেই মূল্য পাচ্ছে। আজকে 30 টাকা ধরে ধান ক্রয় করা হচ্ছে। আমরা আগে দেখতাম সেই পাঞ্জাব হরিয়ানার কৃষকরা উন্নত করছে এবং আমরা দেখতাম সেই হরিয়ানা, পাঞ্জাব, হায়দ্রাবাদ থেকে যে সমস্ত উৎপাদিত দ্রব্য উন্নত মানের চাল আমাদের এখানে আসতো, আমরা সেখানে বাজারজাত আমরা ব্যবসায়িক মাধ্যমে সেখানে আসতাম। যারা পাইকারি ব্যবসায়ী আসতেন, এখান থেকে গৌহাটি থেকে ওনারা মাল আনতেন, দিল্লিতে সেখানে মান্ডি ছিল। সেই কৃষকদের সমস্ত দ্রব্য ওনারা ক্রয় করে মান্ডিতে সেটা স্টক করতেন। তারপর সময় বুঝে ওনারা যখন দেখতেন বাজারে একটা ক্রাইসিস সৃষ্টি করে দাম বৃদ্ধি হলে সেগুলি বাজারে ছাড়তেন, ওনারা অধিক মুনাফা লাভ করতে পারতেন। সরকারের সাথে আমরা সরকার দেখছি সেই দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে সুযোগ দেওয়া হয়েছিল, সেখানে কমিশন বাণিজ্য ছিল। আমাদের রাষ্ট্রবাদী সরকার আসার পর 2014 থেকে কৃষকদের উন্নয়নের জন্য যেভাবে চেষ্টা করছেন, কৃষকদের সরকার করে প্রতি বছরে দেওয়া হচ্ছে। কৃষকদের যে দ্রব্যগুলি খরা কিংবা বন্যায় নষ্ট হলে তার আমাদের ইন্স্যুরেন্স করে দেওয়া হয়েছে। উন্নত মানের কৃষি বীজ দেওয়া হচ্ছে। আমাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ আমাদের শেখানো হচ্ছে। আমাদের এখানে পানিসাগরে কেমিস্ট্রি রয়েছে, এগ্রিকালচার রয়েছে, সেখানে মাটি পরীক্ষার জন্য ব্যবস্থা রয়েছে। আমাদের এই কৃষক বন্ধু কেন্দ্র ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা করা হয়েছে। এইভাবে কৃষকদের উন্নত মানের চাষ পদ্ধতি, কিছুদিন আগে আপনারা এখানে দেখলাম ছোট ছোট যে পাওয়ার টিলার যারা বাড়িতে সবজি করেন তাদেরকে বিনা পয়সায় দেওয়া হয়েছে।
পোকা চাষের জন্য বাক্স দেওয়া হয়েছে, এই সমস্ত অনেক কিছু দেওয়া হয়েছে। আমরা যখন বীজতলায় চারা লাগাই